ব্যাপার কিছু হ্যাঁ হয়েছে। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, সোনা বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। আর স্বার্থ ছাড়া ভালোবাসে কে? শুধু আমার মা। আমি জানি না কার জীবনে কি, তবে যে অবধি আমি সাথী খান হতে পারিনি সেই অবধি স্বার্থ ছাড়া আমি খুব কম মানুষ কাছে পেয়েছি আমার মাকে ছাড়া। সেই মায়ের কান্দ আর তুই সারা মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, বাবু জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, মায়ের
সাপের ছোবল, সাপের ছোবল। আচ্ছা, সাপের ছোবল হবে একটা গানের পরে। আমি সুমন ভাইয়ের জন্য স্পেশালি একটা গান গাইতে চাই, একটা গান চেয়ে নিচ্ছি সুমন ভাইয়ের জন্য, একটা গান চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। আর এই একটা গানের পরেই আমি সাপের ছোবল গাইবো ইনশাআল্লাহ। ক্যামেরা ঘুরে দিলে জ্বালাই লাগে একটা জানি লাগা তো পাল থাকে হচ্ছে কোন মুখে যা সাথে খান বেড়া বেটা বেটা হয় এবারে ওই কিতা গান করে। আচ্ছা, আমার এই পাশের অডিয়েন্স গুলো খুব বেশি ক্রেজি নাকি? যদি রাজপথে আমার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আচ্ছা, আমার এই পাশে একটু আসবো। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। বিদ্যার মহানে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আমার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। একটু সামনে যে মানুষের জীবন পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। যে মানুষের জীবন পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনেছিল হায়নার খবর আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। একটু সবাই একসঙ্গে গাইবো। বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি না কখনো না, কখনো না, কখনো না। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান
জিরু ভাই সমস্যা হয় না আমার গিটারটা সাইড ফিলে দেন, আমি জাস্ট মনিটর পাচ্ছি আর পাতলা একদম। আপনি সাইড ফিলে দেন আর ভয়েস বারবার ভয়েসটা আর গিটারটা এই সাইড ফিলে দেন। লো লো আচ্ছা, তো এখন কি শুনবো? সাপের ছবল, সাপের ছবল। আচ্ছা আচ্ছা, মাথা নষ্ট ও তুমি মানুষ ভাবো কারে, তারাও আসতেছে তোমাদের কাছে, যে তোমার সাপের সবল মারে, স্বার্থপরের মতো তুমি ভাঙলাই আমার ওই না গেলে বুঝবা ঠিক এই আপনজন, স্বার্থপরের মতো তুমি ভাঙলাই আমার মন, ওই না গেলে বুঝবা ঠিক এই আপনজন, মানুষ হয়ে দিল্লি ব্যথা মানুষের অন্তরে, মানুষ হয়ে দিল্লি ব্যথা মানুষের অন্তরে, তুমি মানুষ ভাবো কারে, যে তোমার সাপের সবল মারে, ও তুমি মানুষ ভাবো কারে, যে তোমার বুকে লইয়া প্রাণে আঘাত করে, যে তোমার বুকে লইয়া প্রাণে আঘাত করে। আচ্ছা, আমি একটু এই পাশে দেখতে চাই, সবাই খান একটু একসঙ্গে, একটু তালে তালে আমার সঙ্গে। আচ্ছা, তুমি দূরে আছি চোখে আড়াল করে, তোমায় ভেবে বাঁচি আমি যমুনার তীরে। আচ্ছা, তুমি দূরে আছি চোখে আড়াল করে, তোমায় ভেবে বাঁচি আমি যমুনার তীরে। মানুষ হয়ে দিল্লি ব্যথা মানুষের অন্তরে, মানুষ হয়ে দিল্লি ব্যথা মানুষের অন্তরে, তুমি মানুষ ভাবো কারে, যে তোমার সাপের সবল মারে, ও তুমি মানুষ ভাবো কারে, যে তোমার বুকে লইয়া প্রাণে আঘাত করে, যে তোমার বুকে লইয়া প্রাণে আঘাত করে। Love you all, love you, thank you. যাই যদি সে উড়ে বলো কেমন করিলা থাকি,
হাতে করে স্বার্থপরের মতো তুমি ভাঙাই আমার মন মহিলা গেলে মশা ঝুঁকিতে এখন চল মানুষ হয়ে তিনি ব্যথা মানুষের অন্তরে মানুষ হয়ে তিনি ব্যথা মানুষের অন্তরে তুমি মানুষ ভাবো কারে সে তোমার সাপের চোদর মারে ও তুমি মানুষ ভাবো কারে সে তোমার বুকে হেলে প্রাণে আঘাত করে 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 Thank you so much. আরে কোন দিকে সহ্য হইতাছে না মনে হচ্ছে ইংরেজিটা আগে কিনে নিয়েছি আচ্ছা তো আমার বাবা আমি কেমন পাখি গানটা কি শুনেছিস শুনেছিস একটা চিৎকার হবে শুনেছিস আচ্ছা তাহলে গানটা কি গাইবো আমি ওকে ঠিক আছে থ্যাংক ইউ কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী একটু একসঙ্গে তালে তালে সবাই আপনারা আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে একটু এই পাশে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে হবে তাহা যন্ত্রণাময় প্রতি রাতে জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে শেষে হয় না তোমায় ছাড়া ভালো লাগে না সবকিছু আন্ধার লাগে বেঁচে থাকা কি যত না এই জীবনে শেষে হয় না তোমায় ছাড়া ভালো লাগে না সবকিছু আন্ধার লাগে বেঁচে থাকা কি যত না আমার কমলে মনে তুমি থাকো প্রাণের প্রিয় আমার ভালোবাসা নিও আমি কেমন পাখি বুঝে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী আমি কেমন পাখি বুঝে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী আমি কেমন পাখি বুঝে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি ও যেন আমি সুখ নিবাসী আচ্ছা আচ্ছা আমি তো ধন্য হয়ে গেলাম সুমন ভাই গানটি আবার শুনবে একটা তালি হয়ে যাক এই আবার চলো আমরা আবার কথা বলি Thank you, ভাইয়া, thank you. একটু সবাই তালি হবে, তালি তালি।
রাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখী নিবাসী একটু সবার হাত তুলো। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে গেছো শুনলাম আমি ভাষায় গায় আমায় শুনে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে গেছো শুনলাম আমি ভাষায় গায় আমায় শুনে আমরা তার তঞ্চনা গভীরাতে থেকে থাকি তোমরা শিখলাম তাদেরকে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি বুকেতে দেখাই হাসি যেন আমি সুখী নিবাসী বাবা এ জীবনে শেষে হয় না তোমায় ছাড়া ভাল লাগে না সব কিছু আধার লাগে বেঁচে থাকা নিয়ে যাত না একটু আমার সঙ্গে তাল ধরে তাকে এ জীবনে শেষে হয় না তোমায় ছাড়া ভাল লাগে না সব কিছু আধার লাগে বেঁচে থাকা নিয়ে যাত না আমাদের পড়লে বলে কান্ড রোগে সুখে থাকো কানে প্রিয় আমার ভালোবাসা দিও আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি বুকেতে দেখাই হাসি যেন আমি সুখে নিবাসী আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি বুকেতে দেখাই হাসি যেন আমি সুখে নিবাসী আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি বুকেতে দেখাই হাসি যেন আমি সুখে নিবাসী। থ্যাংক ইউ অনেক 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 ভালোবাসা আমি সত্যি আপনাদের ভালোবাসা শিখবো অনেক ধন্যবাদ আচ্ছা তো আমি আমার শেষ গানটি গাইতে চাচ্ছি না সামনে তো কমা লাগে কমাই দিবি আমার অবস্থা ভালো না কম পায় কাউন্টার কম আচ্ছা তো এটা আমার শেষ গান আমার আপুরা যারা আছে এই পাশে ভাইয়ারা যারা আছে এইখানে যারা আছে আচ্ছা এই গানে কি আওয়াজ কম কেন এই পাশটা জিতে গেল আমার আসতে হবে আচ্ছা আসবো ইনশাল্লাহ আসবো তো এটাই আমার শেষ গান তাইলে আমি এবার এই পাশ থেকে শুরু করি থ্যাংক ইউ আছি তো নাকি যেটা হয় আর কি থাকতে বাবা বুঝে না চলে গেলে জলে মরে যায় হয় না এমন আচ্ছা তো এই কথার উপরেই এই গানটি আমি কার হলে আরে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে আরে আমার কেমন লেগেছিল এই তুমি যখন বের হয়েছিলে কি জলে ফাটে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে আমি কার হলে তোমার কেন চলে রাখো তোমার কেন চলে আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে আমি কার হলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে তাই আমার এই কথা ভালো না আহা এবার
তুমি দোষটা ধরে যাও নিজের বেলায় আসলে কেন লুকাইয়া বেড়াও লুকাইতে লুকাইতে একটু যাই না মাটির তলে তোমার কেন চলে এখন তোমার কেন চলে অধিকার হলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে কেন জানি না তোমার কেন চলে অধিকার হলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে আমার কেমন লেগেছিল তুমি তখন অন্যের হয়েছিলে তোমার কেন চলে রে এখন তোমার কেন চলে অধিকার হলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে অধিকার হলে তোমার কেন চলে বন্ধু তোমার কেন চলে 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 তোমার কেন চলে রে বন্ধু আরে তোমার কেন চলে থ্যাংক ইউ বেঁচে থাকলে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে তোমরা মোবাইল ধরে দেখা যায় রে ক্যামেরা ভাই মোবাইল দেখা যায় ক্যামেরা ধন্যবাদ সাথী খানকে এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই পর্যায়ে মঞ্চে মূল্যবান বক্তব্য প্রদান করবে আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। হাত তালিটা জোরে। আমরা শুনেন আমাদের আরিফিন রবি আস্তে 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 শুনো শুনেন আস্তে আস্তে আরিফিন রবি গান করার জন্য রেডি হচ্ছে এখন। তাই এর ভিতরে আমার দুই একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই। এইটা হলো গিয়া আমি আস্তে আস্তে নইল না, আরে শুনো তোমরা খালি একটু ধৈর্য ধরো। মাধবপুর আর সোনারঘাটের কবালো খিতা খিতা আনতাছে, খালি দেখতে যাও খিতা খিতা আনতাছে। আরো তো অনেক রয়েছে, মমতা যত আইছে না এখনো। গ্রামের মানুষে কইব তোমরা মডার্ন গান আনো, আমার মমতাজ গানো তা আনন্দ লাগতো না। খালি খেলা শুরু হয়েছে। আমার নির্বাচনের পরে আমি কইছিলাম যে এইদিকে যাবো যে মাধবপুর সোনারঘাটের আপাতত আমি খালি এমপি হয়েছে, জায়গা দেখছো না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জায়গার দাম বাড়বো। আমি এমপি বার করে আর ফুইরেন্দেরও দাম বাড়বো, বিয়া নিতে বুঝছা ওটা নেওয়া লাগবে। ওনার মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম চাই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে।
আমি শুনছি আমার দেখতে পাকিস্তানির মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ঘাড় তোলে বলে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি এতিম, আমার বাপ নাই। আপনারা কি সেও আমার বাপের নাম জানেন? আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি। আমি কোন সাবের ছেলে না। আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি পারবো? এইদিকে শোনো, শোনো, দিকে শোনো। তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এরা যে ক্যামেরা করে, এরা আমার ভালোবাসা করে নো। এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা পায়, ডলার ডলার টেকায় না, ডলার ভাই, ডলার। আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট, ধর্মঘট, ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান, শ্রদ্ধাবোধ অনেক বেশি। কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার দুঃখী হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার বাড়ি মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে। এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই না। কিন্তু ধর্মঘটে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, সরো না এখান থেকে, তোমরা সরো না, এদেরকে দেখতে দাও। 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। এর মধ্যে ধর্মঘট ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ করে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন। তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলো আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে টুটুল। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে? তারা কি ওই আগের মতোই মজা মারে, ফজা ভাই আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা? তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার ভাষা উঠছে যে আমার দাফন কাফনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনারঘাটের দায়িত্ব নিবে। শুনেন, মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইল কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাইব খালি। তো এইটা বাদ দিলে কত থাকে? 6.5 কোটি থাকে। 6 কোটি দিয়ে রাস্তাঘাট, মসজিদ মসজিদটা বানাইতেছি। তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 39 আপনারা 5 টাকা পাইতে নিলাম, কোনো ঘোষণা হয়েছিল টাকা গেল কই? সব কাটো, হ্যাঁ, সব খাইছে। আরে 4.5 মাসে যদি অত টাকা বানাইতে পারি, অত টাকা আনতে পারি, আপনারা আশ্চর্য। গত সপ্তাহে আমি মাধবপুরের লেখা বরাদ্দ হয়েছে 50 লাখ এলজিডি। আমি যা কইলাম যে 50 লাখে কি ব্যারিস্টার সুমনে রইব? আপনি জানেন না আমি সব মানুষ, আমি টাকা খাই না। হয় ঠিক আছে, যাই নাই দায়িত্ব না কইল যে তাই না 50 থেকে ডাবল করে মাধবপুরে 1 কোটি টাকা দিয়ে দেন।
ওই আজকাল সিটি আইতেছে 1 কোটি। এর আগে আমার দিয়া দিছেন আরো 75 লাখ খালি মাধবপুরের লেগে। এটা গত সপ্তাহের কাজ। আমি এখন দেখি টাকা খরচ করে কোন ভাই না, খালি ভাই না মানুষ যারে দিয়ে খামটা করাইতাম। আমার ডর লাগে যে টেকা দিলে নি আগের তাল ধরে সঠিক আমার অফিসায় দিবা না নি। কারণ আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই। কারণ আগামীবার এমপি নাও দেখতে পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনারা ভাই হইতে পারলে মই যাবো, আমি শান্তি পাইব। পর্যটন নগরী বানাইতাম এইখানে। আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনারগাঁও। কসির ভাই আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনারে শেষে ক্লামাইও যে যাবো, যে আমার 24টা চা বাগান আছে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে। আমার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা, 100টার মতো ইন্ডাস্ট্রি আছে। মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না। আমি চা বাগান গুলা 3টা চা বাগানে বেতন হয় না, আমি 2.5 লাখ টাকার চাল পাঠাইছি। কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব। আমার এমপি যদি ভাত খায় তাহলে আমার শ্রমিকরা ভাত খাবে। আপনারা এখানে সাইফোর্স কোচিং, সাইফোর্স লিমিটেড, এখানে ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম। IELTS, TOEFL, স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি। উনি আমাদের পুরা 23টা ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার জন্য একটা হাততালি আমি আশা করি। আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য, প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি। আমি আজকের বক্তব্য বাড়াবো না, স্বপ্ন দেখতে শিখেন। যে সুমন 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল, আজকে 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামবে। আজকে কিছু লোকের কথা বলতে হয়, মুসলিম চেয়ারম্যান সাহেব, আলাউদ্দিন ভাই, এখানে বাবুল ভাই, সেলিম চৌধুরী, কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য, আমার মতো একটা এতিম বাচ্চারে টাইম না তুলছে। আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না, তাদের আমার কলিজা কাটতে দিল, আমার ঋণ শেষ হয় না। আর এরা বাদ দেন, এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমাদের না জানি না বুঝছে আমাদের আপনারা ভোট দিচ্ছেন, দোয়া করছেন, খালি এমপি বানান নাই, সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমাদের আপনারা। আমরা মাধবপুর সোনারঘাটের হিসাব করি না, হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে, সোনারঘাট থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে। 1 লাখ গাছ আনতেছি, আম গাছ। কত খাইবাই আম? আমি আপনাদেরকে বলে, আজকে আরিফিন নদী আইছে এখানে, আজকে সাথী খান আসছে গান গাইতে, আজকে তামান্না হক আসছে গান গাইতে। কিছুদিন আগে আপনারা জানেন সোনারঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে, সালমান মুক্তাদির, তাশরিফ খান, এরা আসছে। আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিটা? এরা এমনি আয়, এরা বুঝে যে ইতালে বড় জিতেছি গা। এরা জানে, এরা তো সারা দেশ ভাঙিয়ে খায়, এরা জানে কোন জিনিসটা তো হইতেছে। এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারা সোনারঘাট নিয়ে আসলাম। এই সময় আমি তার আইনজীবী ছিলাম, একটা মামলা করছিল। ওই সময় সানসে ভাইয়া কিছু কম টাকা দিয়ে আইনছিলাম, বললাম যে আমি উকিল, তোমার আমার এলাকা তাইও গান গাইলে কিছু কম টাকা রাখতো। এই সময় মাত্র 25 না 30 হাজার টাকা দিয়া, এই সময় 1 লাখ টাকা দিয়ে গান করে। ওই আমার সাইডে দিছে, আচ্ছা ভাই আপনি যেহেতু আমার আইনজীবী গাইলাই, এই শোন না। আর আজকে আমি এমপি হয়েছি, আমার ভাইটা আইছে, আজকে আমার একটা বিশ্বাস, এমন ভাবে গান গাইব কলজাটার মধ্যে পানি দিয়ে দিব একবারে।
আমরা রে ভাই মহাসড়কে যাইতেছি, মাধবপুর সোনারঘাট মহাসড়কে যাবে, 6 লেন হইতেছে। আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি, মনে রাখেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য বানিয়ে ছেড়ে দিব আমি মাধবপুর সোনারঘাট। আমার কোন লোক 5 লাখ টাকা দিয়ে সৌদি যাওয়ান লাগতো না, 5 লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়ান লাগতো না। ইখানে পয়সা আপনারা দেখুন, 1 বছর সময় দেন, কিতা করতেছে আপনারা দেখুন। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, নেতৃবৃন্দ সহ 4.5 বছর পরে আমার বিদায় দিন। আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা, শরীর দিয়েই মানে না, 13 কেজি ওজন করছে এমপি হইবার পর। আমি আমার 4.5 বছর আপনারা সহযোগিতা করেন, দেখেন বঙ্গবন্ধু সোনার বাংলা আমি কেমনে বানাই দেয় মাধবপুর সোনারঘাট। আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা। আমি কথা দিছি, আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই, আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো প্লট নাই, আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে হলো আমার বউ বাচ্চা, তাদের কোনো সম্পদ নাই। আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবপুর সোনারঘাটের, আমি আমার পরিবার 1 শতক জায়গার মালিকও আমি হব না। আমি এমপি যদি নিজেই মাল বানাই, তা আমার জনগণের দেখবো কোন সময়। আরে যে সম্মান দিছ, এরপরে একটা মানুষের আর সম্পদ লাগে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আরিফিন রুমির কাছে মাইক দিব, তার আম্মার জন্য দোয়া করবেন। তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ, দুঃসময়ের সাথী। আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকবো। যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকবো, যখন ওয়াজ হবে ওয়াজে আমারে পাবেন, আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন। আপনারা জেনে খুশি হবেন, আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম, যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলে যাবে না এই এলাকা থেকে। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন, যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি, ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন। আমি যদি মারা যাই, কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে শপথ করাই যাচ্ছি, পছন্দ আপনাদের, তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না, সৎ মানুষ ছাড়া, কর্মঠ মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে। আমার বিরুদ্ধে যদি থাকে, সৎ যদি হয়, আমি তার সাথে থাকবো। আমি কথা দিচ্ছি, এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না। আমি এখানে লোক বানাইতে আসি নাই, আমি আইছি মাধবপুরের 7 লক্ষ সোনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো। আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয়, যত জায়গা যাইতে হয় আমি যাব। এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে মাননীয় প্রধান অতিথিকে ফুলের তোড়া প্রদান করা হবে। ফুলের তোড়া প্রদান করছে দেলোয়ার স্যার। এখন দেবপুর উচ্চ বিদ্যালয় থেকে মঞ্চ থেকে দয়া করে সবাই নেমে যাবেন। একদম টোটালি কাজে যারা আছেন তারা ছাড়া সবাই একটু মঞ্চটা খালি করে দিবেন।
মঞ্চটা খালি করে দিবেন প্লিজ। না ঠিক লাই আর পিন্ড মেটু দেখান ভাই আসল ভাই গান দে আসল ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তোড়া প্রদান করা হয়েছে এবং আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রধান অতিথিকে ক্রেশ প্রদান করা হবে। আমি জানি ক্রেশ প্রদান করবে মনিরুজ্জামান সানফ্লাওয়ার ট্রেনিং এর পক্ষ থেকে। এই মুহূর্তে সানফ্লাওয়ার ট্রেনিং এর পক্ষ থেকে ক্রেশ ঘোষণা দেওয়া হচ্ছে প্রধান অতিথিকে। বিচারের মধ্যে কুকুর দিলেন, কুকুরের মধ্যে বিচার দিলেন। লাউড করেন সমস্যা আরো লাইট দিব আউটপুটটা আপনি শুরু করে না আউটপুট শুরু করে দেবেন। একটা 1 নম্বর নিয়ে যাবেন। কিবোর্ডটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ পাইছি। হ্যাঁ ঠিক আছে। কিবোর্ড মনিটরটা পারবে 1 নম্বর 1 নম্বর পারবে। কিবোর্ডটা দেন করো। হ্যাঁ লাউড করো। কিবোর্ডটা সবগুলোর মধ্যে লিকেজ হ্যাঁ ঠিক আছে। মামা তবলাটা সুন্দর করে বাজাতে 20 তবলাটা 20 তবলাটা পাইছেন তবলা
তবলাটা সাইড দিলে অল্প দেন আর ওই দেখুন দেওয়া কামরুল ভাই দেখো আগে টেলিভিশন লাগে হ্যাঁ সব শুরু করে নতুন করে ব্যবস্থা করে পাইছে একটু লাউড করে তবে একটু দিন বাড়ান ঘন্টা থেকে লাউড করে পাইছে সুমন রে look ও সুমন ব্যাটারি লাগবে একটা ব্যাটারি look হ্যাঁ দেখ এটা সেম কথা মানে tobla game kaman tobla সব জায়গায় স্ট্রং করতে সীমিত বাসিটা বাস নাম্বার শুনুন গিটারটা মিউট করেন গিটার কিউব দেন তেরো দেন গাড়ি কিছু ছিল না আধা ঘন্টা কোটা বুঝে নি রয় এসব বন্ধু ও তুই যাব করে দেও বাসি দেন গাড়ি ওই আইন হইছে না সাইড আমার সাপোর্ট দিতে সব সাইড এই আপনারা একটু কমা ব্যাটারি দে vocal monitor button আর হ্যান্ডসে ইস্যু করুন বেস গিটারটা 10 হ্যাঁ और यूज विद गिटार তবলা একটু লোড়ালা 20 তবলা তোমার ব্যাটারি আছে না একটু ব্যালেন্স করে দেন লোড়ালা তোমার ব্যাটারি জলসাই আচ্ছা চালাও চালাবেন ভাই চালাই ওয়ান আই দেখে वाना वाना कौन वाना इधर ले आया जाएगा Plus, hey, what?
Look, এগুলোতে দেন হালকা লুজ এই ইউ আর চেক পারফেক্ট আউটপুটটা আপনার মতো ব্যালেন্স করবে চেক 1 2 সামনে একটু বার করো ভয়েসটা সামনে চেক 1 2 সবাই কেমন আছেন? আজ এই গরম সবার কষ্ট হচ্ছে আমি দেখছি এবং আমরাও ঘামছি আপনারাও ঘামছেন তাই সো সর্বপ্রথম ধন্যবাদ দিতে হয় সুমন ভাইকে। সুমন ভাই আমার সালাম নেবেন আবার। সুমন ভাইয়ের জন্য সবাই জোরে একটা করতালি, খুব জোরে। আর এছাড়া আর টুটুল ভাই, হেলাল ভাই এবং সজীব ভাইয়ের জন্য আরো জোরে একটি তালি, কারণ ওনারা এই আয়োজন না করলে হয়তো বা স্বপ্নই থাকতো কিছুটা। আমি আপনাদের কাছে আশা করতাম আমরা জোরে একটা করতালি হোক সবাই। আর আওয়াজ কি ক্লিয়ার আসতেছে? সবাইকে থামি তো, আওয়াজ ক্লিয়ার সব জায়গায় একদম স্পষ্ট? এখানে শুনি ক্লিয়ার, হাত তুলে শুনি এখানে ক্লিয়ার আওয়াজ। এখানে আওয়াজ আসতেছে স্পষ্ট? আচ্ছা, খুব সুন্দর। আমরা স্টার্ট করি। সুমন ভাই, লাভ ইউ এগেইন। মাননীয় এমপি মহোদয়ের জন্য জোরে আরো একটা তালি। স্বপ্ন সফলের নায়ক, এক কথায় শেষ। Ya Muhammad ya Rasulallah, Ya Habib ya Kalimullah, Ya Muhammad ya Rasulallah, Ya Habib ya Kalimullah. তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। সবাই হাবিকে একসাথে করে দেখতে চাই, তালে তালে। ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। সবার হাত দেখতে চাই একসাথে। তোমার চোখে চাঁদ যারে, ভেতর থেকে বলছে হৃদয় তোমার চোখে চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। এই সাথে দেখতে চাই একসাথে তালি। 1 2 3 go. Wait. 1 2 3. গলা শুনতে চাই। তোমায় দেখার শেষ হবে না দু চোখ বুঝার আগে,
আকাশ হয়ে জড়িয়ে রব গভীর অনুরাগে। তোমায় দেখার শেষ হবে না দু চোখ বুঝার আগে, আকাশ হয়ে জড়িয়ে রব গভীর অনুরাগে। তোমার চোখে সবার গলা শুনবো একসাথে, ওকে? আমার সাথে গাইতে হবে। তোমার চোখে চাঁদ যারা বাম পাশে একে বলছে হৃদয় তুমি আমার সবাই। তোমার চোখে চাঁদ যারা ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। আমার সাথে সাথে কি তাল মেলাই? 1 2 3 Wait, সুমন ভাই, ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে। ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে, রাঙিয়ে দেব তোমার পাঁচর মনের রঙিন ফুলে। আবার গাই সবাই, তোমার চোখে আবার তোমার চোখে ভাইকে ঠিক করে দাও এটা লাউরা। আবার তোমার চোখে জাদু যার ভেতর থেকে তুমি আমার প্রিয়তম। থ্যাংক ইউ। আচ্ছা মানুষ শুধু আচ্ছা আগে একটা সময় পার করতাম, সুমন ভাই আছে, সুমন ভাই সাহসী একটা কথা বলি, আগে একটা সময় পার করতাম যে স্টেজে উঠলে গরম গান গাইতে হইতো। এখন সুমন ভাই সুযোগ দিলেন তুমি তোমার মতো গাও। লাভ ইউ সুমন ভাই। আসলে হ্যাঁ এই গরমে যদি কারো আরো গরম লাগে আমার দোষ নেই, এখন নাচতে হবে। নাচ কে না ভালোবাসে? তালে তালে যদি নাচা হয় তাহলে তো আরো ভালো লাগে। ওকে, তবে একটা শর্ত, একসঙ্গে তালি হইতে হবে। ওকে।